তো যেই টাকাগুলো তারা অলরেডি নিয়েছে তাদের যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তাদেরকে ফেরত দিতে ওই এজেন্সিগুলো বাধ্য। মালয়েশিয়া যেতে পারে নাই প্রায় 30,000 কর্মী, আর তাদের প্রায় 20,000 কোটি টাকা লোপাট হয় এই শিরোনামে কয়েকটি পত্রিকায় রিপোর্ট হয়। তখন দেখা যায় যে মালয়েশিয়া যেতে পারছে না, এইরকম মানে যারা যাওয়ার কথা অলরেডি, যাদের কাছে ভিসা আছে, যাদের কাছে সব কিছু আছে, তারা বিমানবন্দরে গিয়ে ওয়েট করছে, কিন্তু তারা যেতে পারছে না। এরকম সংখ্যা ছিল অনেক। তো এগুলা পত্রপত্রিকায় দেখার পরে আমি এবং আমার লার্নেড ফ্রেন্ড দুইজন মিলে জনস্বার্থে একটি মামলা ফাইল করি। সেই মামলাতে কোর্ট সন্তুষ্ট হয়ে একটি রুল ইস্যু করেন এবং এই যাবতীয় ঘটনার উপরে একটি তদন্ত করতে বলে এবং তদন্ত রিপোর্ট প্রদান করতে বলেন প্রতি 6 মাস পর পর। যেই রিপোর্টটি আজকে মহামান্য কোর্টে পেশ করা হয়েছে এবং সেটার উপর শুনানি হয়েছে। সেই রিপোর্টে দেখা যায় 5 লক্ষের অধিক 22 সালে নেওয়ার কথা ছিল মালয়েশিয়া কর্তৃপক্ষের। সেখানে প্রায় সেই আনুপাতিক ভিত্তিতে সরকার রিক্রুটিং এজেন্সিগুলার যে ধরনের ডকুমেন্ট দেওয়া প্রয়োজন, অর্থাৎ গ্রিন কার্ড দেওয়া প্রয়োজন, সেইগুলা সরকার দেয়। সরকার দেওয়ার পরে প্রায় 4 লক্ষ উপরে মানুষ মালয়েশিয়া যেতে পারে। এর মধ্যে থেকে 17,777 জন, যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। সাথে সাথে এই রিপোর্টে বলা হয়েছে যেই সকল এজেন্সিগুলা এর সাথে দায়বদ্ধ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে এবং যারা যেতে পারেন নাই তাদের টাকা পয়সা যেগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ সরকারি যে নির্ধারিত ফি, এটা বলা হয়েছে 78,000 টাকা। আমরা ওই সময় বিভিন্ন গণমাধ্যমে দেখেছি কারোর কাছ থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা করে নিয়েছে, কিন্তু সরকারের নির্ধারিত ফি হচ্ছে প্রায় 78,000 টাকার কাছাকাছি। তো যেই টাকাগুলো তারা অলরেডি নিয়েছে তাদের যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তাদেরকে ফেরত দিতে ওই এজেন্সিগুলো বাধ্য। সাথে সাথে ওই এজেন্সির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বলতে তারা যদি ফ্রড করে থাকে ফৌজদারি মামলা হবে, এই ধরনের কোনো কিছু আমাদের এই রিপোর্টে নাই। তো মহামান্য কোর্টকে আজকে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে তারা নেক্সট একটা কমপ্লায়েন্স দিক, যেখানে বলা থাকবে যে তারা বলছে যে এজেন্সিগুলো রিক্রুটিং এজেন্সিগুলো দায়বদ্ধ, সেই এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। কী ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানার জন্য মহামান্য কোর্ট আগামী আগস্টের 27 তারিখে আবার ডেট রেখেছে এবং আগস্টের 27 তারিখে ডেট রেখেছে এবং বলা হয়েছে যে যেই সকল বিষয়গুলো নিয়ে যে তাদেরকে পাঠানো, অর্থাৎ সরকার এই রিপোর্টে আরেকটা জিনিস বলছে যে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যে মালয়েশিয়া কিভাবে পাঠানো যায়, অর্থাৎ এই যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা, অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা, এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে।